পরিবারকে ভাঙতে শুরু করলাম। এখন যে হারে পরিবার ভাঙা শুরু হয়েছে, সংসার ভাঙা শুরু হয়েছে, ডিভোর্স আসা শুরু হয়েছে, ডিভোর্স হওয়া শুরু হয়েছে। আজকে থেকে 20-30 বছর আগেও কিন্তু মানুষ এটা কখনো কল্পনা করে নাই এতভাবে বিচ্ছেদ আসছে। এই বিচ্ছেদ আসার যতগুলো অন্যতম কারণ, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে মনের অশান্তি। আর এই মনের অশান্তি হওয়ার এক অন্যতম কারণ হচ্ছে আমরা রবের শরণ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা রবের ইয়াদ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা রবের সাথে মহব্বত করার সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছি। রব বলে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, বান্দারে যে অন্তরে শান্তির জন্য তুই পাগল হয়ে আছিস, আমি রবের দিকে আসা ছাড়া এই শান্তি তুই আর পাবি না। বলেন না সুবহানাল্লাহ। রবের দিকে গেলে আমাদের শান্তি আসবে কি আসবে না? আর একটু জোরে বলুন, আসবে কি আসবে না? আমাদের বাধ্য হয়ে হলেও রবের দিকে ফিরতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবার একবার বলেন মারহাবা। আল্লাহর ওয়াস্তে আর কোনো সাইড টক করবেন না। আমরা চলেন একটু বোঝার চেষ্টা করি। আমি কি বলেছিলাম? আল্লাহর যদি সাথে আমাদের সম্পর্ক হয়, টেনশন করার মতো কিছু নাই। আর টেনশন হয় কেন? এবার উত্তর পেয়ে গেলাম। রবের সাথে সম্পর্ক, জোরে বলেন না, রবের সাথে সম্পর্ক যেভাবে সম্পর্কটা হওয়া দরকার ছিল ভাইয়া, আমরা সেভাবে সম্পর্কটা মজবুত বানাইতে পারি নাই, যার কারণে টেনশন আমাদের। এবার আমি প্রশ্ন করব, আমার যুবক ভাই যারা আছেন আপনারা ফুল ভলিউমে উত্তর দিবেন। আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আপদ বিপদ আছে না নাই? আমাদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরটা বেশি ছিল? জোরে বলেন, জোরে বলেন। আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি নাকি আইয়ুব নবীর জীবনের পরীক্ষাটা বেশি ছিল? তাহলে আইয়ুব নবীর জীবনী আপনি দেখেন, যাদের কথাই জানেন আমি শুধু তাদের নামটা বলছি। আইয়ুব নবীর জীবনী দেখেন, সারা শরীরে পোকা পড়ে যাওয়ার পরও উনি আপত্তি জানান নাই। ওই কষ্ট তো আপনার আমার জীবনে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওনার সন্তানকে জবাই করার পরীক্ষায় তো আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, হযরত ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে ছিলেন এতদিন, কই আপনাকে আমাকে তো একদিনও মাছের পেটে থাকতে হয় নাই। আল্লাহর নবী যতজন ছিলেন, আল্লাহর রাসূল যতজন ছিলেন, তাদের জীবনে এত কষ্ট থাকার পরও, এত দুঃখ থাকার পরও, এত বিপদ থাকার পরও, এত মুসিবত থাকার পরও আইয়ুব নবীর সারা শরীরের মধ্যে অসুখ অবস্থা, কিন্তু চেহারার মধ্যে প্রশান্তির মুস্কি হাসি, প্রশান্তির মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন না, প্রশান্তির মুস্কি হাসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবাই করে দিতে বললেন, তারপর একটা অন্তরের মধ্যে প্রশান্তি, চেহারার মধ্যে মুস্কি হাসি। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনীতে দেখেন হাজার কষ্ট সহ্য করে যাচ্ছে, কিন্তু চেহারার মধ্যে মুস্কি হাসি। আদম নবীর জীবনের মধ্যে দেখেন চেহারার মধ্যে মুস্কি হাসি। নূহ আলাইহিস সালামের জীবনীর মধ্যে দেখেন চেহারার মধ্যে মুস্কি হাসি। আমরা প্রশ্ন করলাম, ও পয়গম্বরের রাসূল, ও পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনাদের জীবনে এত দুঃখ কষ্ট থাকার পরও চেহারায় এত হাসি কেন, মনে এত শান্তি কেন? ওনারা উত্তর দেয়, আমাদের মনটা তো রবের জন্যই দেওয়া না, আমাদের মনটা তো রবের জন্যই দেওয়া না, আমাদের ভালোবাসা তো রবের জন্যই, আমাদের জীবনটা রবের জন্যই, আমার বলতে কিছু নাই, সব তো রবের জন্য। বলেন না সুবহানাল্লাহ। যার কারণে আমাদের কষ্ট আছে কিন্তু কষ্ট নাই। একটু বুঝবেন জিনিসটা, কষ্ট আছে কিন্তু কষ্ট, দুঃখ আছে কিন্তু দুঃখ আর আবুতুর হদুন আছে, টেনশন ছড়িয়ে রে এখন আছে রে আছে না? কি রবদা কি রে হদুন আমাতিস টেনশন। তুমি কি হদ দে, হদ দেবে হাত দেরিবে, টানিলে কি হয় শেষ হয়, টানিলে কি হয় শেষ হয়, ইবো শেষ হয়, ইবো শেষ হয়, ইবো শেষ। তো বদ্দা টেনশন বুঝিবার চেষ্টা করো। শয়তান মানুষের দুই ভাবে দুকা দেয়, উগল দিয়ে অদৃশ্য ভাবে মনে মনে দুকা দেয়, আর উগল দিয়ে অনর পরিচিত মানুষের মনে ঢুকিয়ে রে ইতারে দিয়ে ওনারা দুকা দেয়। নারাজ বুঝিন না পারি। আর আমার অনেক মা বোনের এমনি পর্দা করে, কিন্তু বিয়ে আসলে আর পর্দা করে না। তো অনেকে যখন পর্দা করতে চায়, একটু বোরকা পড়তে চায়, অনেকে এসে বলে আজকে বিয়ের দিন, এত সুন্দর শাড়ি কিনেছো তুমি, এত সুন্দর কাপড় কিনেছো, বোরকা পরলে তো এটা দেখা যাবে না, 15,000-20,000 টাকার মেকআপ, এটা তো আর বোরকা পরলে দেখা যাবে না। আরে একটা দিন মাঝে মধ্যে একটু একটু করলে সমস্যা নাই, এরকম একটু একটু করা যায়, ফতোয়াতে দিয়ে দিচ্ছে। এখন দেখেন না, এখন তারা যদি বলে আচ্ছা ঠিক আছে আজকে দিনের গুনাহটা বোন তুই নিবি, টাকা তো জি না আর গুনাহ হমই দে তোর গান লইতাম, আজকে দিনের জাহান্নামের বাগটা তুই নে, হু আর ইউ, ও
পল্টি মাইরা দিলা। ও আমার বোন শ্রদ্ধা রেখে বলি, আপনি আপনার আল্লাহর, আপনি আপনার নবীর, আপনার আল্লাহর হুকুম, আপনার নবীর হুকুমের সামনে কারো হুকুমকে প্রাধান্য দিয়েন না। কারণ ওই কবরে আপনার এই আত্মীয় কেউ থাকবে না ভাইরা, ও আমার বোনেরা কেউ থাকবে না, কিন্তু আল্লাহর রহমত আপনাকে বাঁচাই নিবে, নবীর রহমত আপনাকে বাঁচাই নিবে।